বঙ্গে এবার বিজেপির সিংহাসন, এতে কি পায়ের জমি কাঁপছে বাংলাদেশে? যে বাংলাদেশে এতদিন সুখে শান্তিতে থেকে এসেছে জামাত ইসলাম, এবার তাদের কি আতঙ্কে থাকার দিন শুরু হয়ে গেল? বঙ্গজয় পশ্চিম বাংলার ভূ রাজনৈতিক পরিবর্তন কিছুটা হলেও কি এবার পাল্টাবে? বাংলার মানচিত্রের দিকে তাকালে বোঝা যাবে সীমান্তের একদিকে রয়েছে জামাত ইসলাম আর এপারে রয়েছে ভারত। বাংলার সীমান্ত লাগোয়া অংশে এবার একাধিপত্য বিজেপির, আর ওদিকে দখলের করে আসছে জামাত ইসলাম। এর মানে সীমান্তের একদিকে মৌলবাদীদের রমরমা আর অপরদিকে কাঁটাতারের ওপারে কট্টর হিন্দুত্ববাদের আখড়া। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। স্বভাবতই বাংলাদেশের থেকে ধারে ও ভারে অনেকাংশে এগিয়ে রয়েছে ভারত সরকার। তাই দিল্লি সরকার এবার বাংলা সীমান্তের জামাত ইসলামকে দাপাদাপি করতে দেবে না, এটাই বলাই বাহুল্য। উল্টো দিকে এবারের ভোটে বাংলাদেশে 68টি আসন পেয়েছে জামাত, অর্থাৎ বিএনপি সরকারের পাশে জামাত ইসলামের সমর্থন রয়েছে, বা জামাত ইসলামকে নিয়ে সরকার চালাচ্ছেন তারেক রহমান। তাই জামাতের দাবি দাওয়াকে অগ্রাধিকার তো দিতেই হবে বিএনপিকে। ফলে তারা যদি সীমান্তের হাওয়া গরম করতে চায় তাহলে বিএনপি কি তাদের পরোক্ষে মদত দেবে? সম্প্রতি এসব নিয়ে বাংলাদেশের একটি অনলাইন আলোচনায় মতামত জানান সাংবাদিক সুবীর ভৌমিক। তিনি জানান, বাংলার প্রায় 101টি বিধানসভা আসন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রয়েছে। এই আসনগুলির মধ্যে বিজেপির দখলে গিয়েছে প্রায় 89টি আসন। এবার মতুয়ারা মুখ ফিরিয়েছে তৃণমূল থেকে। স্বাধীনতার পরে আর কোনো ভোটে ধর্মকে নিয়ে এত লড়াই বাঁধেনি। যে ধর্মের কার্ড খেলেই বাংলায় এবার ক্ষমতায় এলো বিজেপি। যদিও রাজনৈতিকদের একাংশ বলছেন খোদ মমতাই এই ধর্মের বাঘকে খাঁচা থেকে বের করে দিয়েছেন, যার প্রমাণ অতিরিক্ত মুসলিম তোষণ আর হিন্দু বিপন্নই প্রচার করেই এবার ভোট ব্যাংক টেনে নিয়েছে বিজেপি। কথায় কথায় উঠে এসেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। হাসিনাকে নিয়ে শুভেন্দুর মন্তব্যের জেরে সুবীর ভৌমিক বলেন, বাংলা বা কলকাতায় আওয়ামী লীগের যেসব নেতারা রয়েছেন তারা সম্পূর্ণ সুরক্ষিত। এই জয় বিজেপি আওয়ামী লীগের ওপর কোনো আক্রমণ করবে না, এমনই দাবি তার। গত কয়েকদিনে যে বিষয় নিয়ে সব থেকে বেশি চর্চা, সেটি হলো মমতার পদত্যাগ করতে না চাওয়া। তৃণমূলের ভরাডুবির পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে তো চাননি, বরং তিনি বলে গিয়েছেন, আমরা তো হারিনি, তাই কেন আমি ইস্তফা দেব। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এখন শুধু ট্রোল আর মিমের বন্যা। এ নিয়ে সুবীরবাবু বলেন, মমতা বরাবরই লড়াকু, তিনি স্ট্রিট ফাইটার। এই পরিস্থিতিতে তিনি না লড়লে তার দলটাই হারিয়ে যাবে। একটা সময় মমতা বিজেপির হাত ধরেছিলেন মনে করিয়েছিলেন সুবীর ভৌমিক। এ নিয়ে বাম মমতাকে একাধিকবার নিশানা করেছে। এতে বাংলার ক্ষতি হবে বলে মনে করত বামফ্রন্ট। উঠে এসেছে পুশিন প্রসঙ্গ। এবারের ভোটে এসআর বিজেপিকে অনেকাংশে সাহায্য করেছে, পাশাপাশি বামেদের ভোটও কিছুটা বেড়েছে। তাই আগামী দিনে ভারত বাংলাদেশ সীমান্তের হাওয়া যে বেশ গরম থাকবে তা নিঃসন্দেহে মানছেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।